64 জেলা ভ্রমণের এই পর্বে আমি আজকে যাব হবিগঞ্জ থেকে চট্টগ্রামে। আর আপনাদেরকে একদিনে ঘুরে দেখাবো পতেঙ্গা সমুদ্র সৈকত, নেভাল, বুট ক্লাব সহ চট্টগ্রামের অলিগলি। এখন আছি বর্তমানে চিটাগাংয়ের সবচাইতে সুন্দর রুটগুলোর মধ্যে একটিতে। হেলমেট পরে থাকতে থাকতে দুইজনের চুলের অবস্থা খুবই খারাপ। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন বড় বড় জাহাজ যাচ্ছে। সূর্য প্রায় অস্ত যাওয়ার পথে। যেহেতু হবিগঞ্জ থেকে চট্টগ্রাম শহরের দূরত্ব প্রায় 275 কিলোমিটার, তাই আমরা খুব ভোরে বের হয়ে পড়ি। হালকা কুয়াশা ও অন্ধকারের মধ্য দিয়ে আমরা ছুটে চললাম কুমিল্লায় এবং সেখানে নাস্তা করে আবার আমরা চলে যাই চট্টগ্রামে। আমরা মাত্র চিটাগাং শহরে ঢুকতেছি আর এখন বর্তমানে আছি চিটাগাংয়ের সবচাইতে সুন্দর রুট বাইজিৎ লিংক রোডে। হবিগঞ্জ থেকে বের হয়েছিলাম সকাল 5:30-এ আর এখন বাজে সকাল 11:30। অলরেডি আমরা 250 কিলো রাইড করে ফেলছি। তো এখন দেখা যাক আমরা শহরে যাব আর হোটেল নিব। দেখা হচ্ছে হোটেলে গিয়ে। One hour later. দুপুরে খাওয়া দাওয়া করে আমরা গিয়েছিলাম চট্টগ্রামের প্রাণকেন্দ্র সিআরবিতে। অসাধারণ সুন্দর একটি জায়গা, যদিও অতিরিক্ত রোদ থাকার কারণে আমরা বেশিক্ষণ সময় স্টে করতে পারি নাই। সিআরবি থেকে চললাম আমরা নেভালের দিকে। রাস্তার মধ্যে হঠাৎ এই জায়গাটি দেখে ভাবলাম ভুলে আবার সাজেক চলে আসছি নাকি, কিন্তু না, পরে দেখি এটি ময়লার পাহাড়। তারপর যেতে যেতে পথে একটি ল্যাংড়া ট্রাকের সাথে দেখা। নেভাল যাওয়ার পথের এই রুটটি অসম্ভব সুন্দর। তো ঘুরতে ঘুরতে আমরা এখন আছি নেভাল আর এখন প্রায় দুপুর 3টা বাজে। প্রচন্ড রোদ, অনেক গরম। পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো জাহাজ আর হেলমেট পরে থাকতে থাকতে দুইজনের চুলের অবস্থা খুবই খারাপ। এখান থেকে আপনারা চাইলে জাহাজে করে 1 ঘন্টার জন্য সমুদ্রে ঘুরে আসতে পারবেন। তারপর নেভাল থেকে আমরা চলে যাই বুট ক্লাবে, যার প্রবেশ মূল্য ছিল পার পার্সন 50 টাকা করে। বুট ক্লাবের সবচাইতে ভালো লাগার বিষয়টি হলো এখান থেকে একসাথে জাহাজ এবং উড়োজাহাজ দুইটাই দেখা যায়। তো গাইস, রাইট নাও এখন আমরা আছি চিটাগাং বুট ক্লাবে আর এতক্ষণ ছিলাম নেভালে। নেভালে প্রচুর রোদ ছিল আর অনেক গরম ছিল, তাই আমরা এখন এইখানে আছি। এইখানকার ওয়েদার মোটামুটি অনেকটাই ঠান্ডা। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন বড় বড় জাহাজ যাচ্ছে। একটি জাহাজ আসতেছে, জাহাজে ধ্বংস হইতে পারে। এখন হচ্ছে সূর্য প্রায় অস্ত যাওয়ার পথে আর আমরা বুট ক্লাবে অনেকক্ষণ আড্ডা দিলাম। এখন যাব পতেঙ্গা সি বিচে সূর্যাস্তটা ভালোভাবে এনজয় করার জন্য। সো চলুন যাওয়া যাক। ঘোরাঘুরি শেষ করে আমরা গিয়েছিলাম পতেঙ্গা সি বিচে। যেহেতু আজ শুক্রবার ও 21শে ফেব্রুয়ারি, তাই এখানে প্রচুর মানুষের ভিড় ছিল। দাঁড়ানোর জায়গায় খুঁজে পাচ্ছিলাম না। সূর্যাস্ত হচ্ছিল, সমুদ্রের ঢেউও ছিল। মন ফ্রেশ করার জন্য জাস্ট এইটুকুই যথেষ্ট। হালকা একটু হিসু করতে পাবলিক টয়লেটে গিয়ে মনে হচ্ছিল এত মানুষের ভিড়ে হয়তো বা জাদুঘরে ঘুরতে আসছি। যাই হোক, সন্ধ্যা গনিয়ে আসলে আমরা আবার সিআরবিতে চলে যাই একটু আড্ডা দেওয়ার জন্য। তারপর চা খেতে খেতে পরিবেশটা একটু এনজয় করি। আমার নেক্সট ভিডিওতে দ্বিতীয় জেলা রাঙ্গামাটির ব্লগ পেতে অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখুন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।